সিঁদুর রাঙালি হয় না তো কেউ স্ত্রী। উইলের ড্রাফটটা বাক্সের একদম নিচে নিয়ে নিবি, ঠিক আছে? ঠিক আছে বাবা। ভুলেও যেন সবকিছু খুলে বলে ফেলো না। না বাবা, একবার শুধু বাড়ি ফিরে চলো, তারপর কাঁটা দিয়ে কাঁটা তুলবো। যখন ছোট ছিলাম মমকে আঁকড়ে ধরে ঘুমাতাম, তারপর বড় হয়ে গেলাম, মম পাপা আলাদা শুতো, আমরা আলাদা শুতাম। শুনুন না, পাপা না আপনার কাছে একটা অনুরোধ করেছে। কি? আসলে পাপা একটা উইল বানাতে চান, তো সেখানে উনি আমার অ্যাকাউন্টে 50 কোটি টাকা দিতে চান। কত? 50 কোটি। তোমার বাবাকে বলো অনেক ধন্যবাদ। 50 কোটি টাকা কেন, 50 লাখ কোটি টাকা দিলেও কবার বউ হয়ে বাড়িতে থাকতে গেলে কবার উপার্জনেই তোমায় থাকতে হবে, ও শ্বশুর বাড়ির উপার্জনে নয়। লে হালুয়া। কি? কিছু না। আপনি জানেন 50 crores মানে 50 কোটি, এই 50 কোটিতে কতগুলো শূন্য আছে আপনি জানেন? না, আমি 18,000 টাকা মাইনে পাই সব কেটে কুটে, আর আমার ছেলে আর আমার যা রোজগার তাতে আমার খুব ভালো করে চলে যায়। এর থেকে বেশি লোভ আমাদের নেই। কিন্তু আপনি কি জানেন এই 50 কোটি দিয়ে আপনি একটা বড় বাড়ি কিনতে পারবেন, একটা দামি গাড়ি কিনতে পারবেন, আপনি রানীর হালে থাকবেন। এরকম রানীর মতো থাকার প্রস্তাব অতীতেও কেউ একজন দিয়েছিল। হ্যাঁ, তোমার পাপাকে বলো আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের আত্মমর্যাদা বোধ, আত্মসম্মান বোধ অনেক বেশি। শ্বশুর বাড়ির টাকায় আর যে যাই করুক না কেন, আমার গবা কিচ্ছু করবে না। আমি জানতাম। কি? আপনি এরকমই একটা কথা বলবেন, আপনি টাকাটা নেবেন না। এই জন্যই না কি? আপনাকে আমার অন্যরকম লাগে। আচ্ছা, আপনি এত লোভ জয় করেন কি করে বলুন তো? আমি সামান্য একটা পিৎজা আইসক্রিমের লোভই জয় করতে পারি না, দুমদাম খেয়ে নি। আর আপনি 50 কোটি টাকা। আচ্ছা, আপনি তো অন্যরকম ভালো মহিলা, আপনার পেট থেকে এরকম একটা অপদার্থ ছেলে জন্মালো কি করে বলুন তো? অপদার্থ নয়, একটু ভালোবেসে দেখিস, এর মতন রসিক পদার্থ আর পাবি না। রসিক পদার্থ? মা বললে রসিক পদার্থ? আবার তুই তো করে করিতেছেন। বেশ করেছি, করিব তো, 100 বার করিব, তোকে করিব, তোর বাপকে করিব। আপনি বাবা তুলিয়ে কথা বলতেছেন, আপনি কি শুরু করিয়াছেন বলেন দেখি। করেছি বেশ। কি বাবা? কি? নাইসো ফাদার। আপনার বাবা কোথায়?
তো বলুন, আপনার বাবা কোথায়? আর বলবেন তো, where is your father, where is? এই বাড়িতে গবার বাবার নাম উচ্চারণ করা যাবে না, আর গবার বাবার সম্পর্কে কোনো রকম প্রশ্নও করা যাবে না। কথাটা আমি তোমাকে বলে রাখলাম, বুঝেছো বৌমা? কেন? আমি কি বাড়ির বউ নই? আমি যদি আপনাদের এই ছুঁচো সাব রান্নাঘর উইদাউট এসি রুম মানিয়ে নিতে পারি, আমি কি বাড়ির অংশ নই? আমার কি জানার অধিকার নেই যে আমার শ্বশুর মশাই স্বর্গের দেবতা নাকি মর্তের ঘর থেকে উদ্ভূত হয়েছে? কি ভালো বলিলেন আপনি, কি অপূর্ব সাধু ভাষার ব্যবহার। আপনারও নিশ্চয়ই কালিদাসের ছোঁয়া লেগেছে। তুই যাবি এখান থেকে, যা। আপনি বলুন, আনসার মি। আমার শ্বশুর মশাই কে, আমাকে উত্তরটা দিন, আনসার মি। এত তাড়াতাড়ি সবকিছু জানতে চেও না। আগে আমার ছেলেকে মেনে নাও, তারপর সব জানতে পারবে। বাবা, কি বিচিত্র মহিলা! আমি কি জেদি, তো দেখছি আমার থেকেও জেদি। বাবা, বোঝাই যায় না। কি চাই? বলছিলাম আজকে না আমি সফল। কি? আগে হ্যাঁ, ওই যে আপনি বললেন না যে আপনার পিতা কোনো স্বর্গের দেবতা নাকি মর্তের কোনো খোয়ার হইতে উদ্ভূত। আহা, হয়তো গালি দিয়েছেন কিন্তু সাধু ভাষা তো বলেছেন। আহা, খুব ভালো লেগেছে জানেন, খুব ভালো লেগেছে আমার। সাধু ভাষা বলেছে, কিন্তু বললামই বা কি করে? সত্যি তো স্বর্গলোক, মর্তলোক, দেবলোক, কি করে বললাম? কবার সাথে থাকতে থাকতে আমিও কি কালিদাসী হয়ে যাচ্ছি নাকি? ভালোবাসার জন্য একটা মানুষই আপনার পাশে দাঁড়িয়ে আছে, যেটা সমস্ত অস্তিত্ব দিয়ে আপনাকে ভালোবাসছে। সেই নিরুপম। নীরু, ফিরে এলাম। নিচে এলে নাকি মা ফিরিয়ে আনলো? হ্যাঁ, মাই প্রায় ফিরিয়ে আনলেন। নইলে আসতে না, না আসার কোনো ইচ্ছে ছিল না, তাহলে এলে কেন? যদি যদি ভালোই না বাসো তাহলে নাই বাসতে পারতে। আমি তো কোনোদিনও বলিনি আমি আপনাকে ভালোবাসি না। আপনি কেন বারবার এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে আমি আপনাকে ভালোবাসি না? ভালোবাসা কাকে বলে বোঝো? বোঝো যে এই কয়েকটা দিন তোমাকে ছাড়া আমি কিভাবে ছিলাম? বোঝো যে আমার সৃষ্টি, আমার সত্তা, আমার মন সবকিছু ঘিরে শুধুমাত্র তুমি আছো। হ্যাঁ, আমাদের মধ্যে হয়তো শরীর নেই কোনো, কিন্তু কিন্তু বাকিটা এত বেশি পরিমাণে যে শরীরের কোনো প্রয়োজনই নেই।
আমি এতটাই মন দিয়ে ছুঁয়েছি, তোমার শরীর, তোমার মন এতটাই ভালোবেসে ফেলেছিলাম যে, আর তুমি কিনা আমাকে ছেড়ে চলে গেলে, একবারও ঘুরেও তাকালে না। আমি চলে গেলাম কোথায়? আমাকে তো তাড়িয়ে দেওয়া হলো। বলা হলো আমি নাকি খুব খারাপ। আমার স্বামী, আমার পরিবারের সবাই বলল আমি নাকি খুব খারাপ। আমি নাকি আমার শাশুড়িমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। আমি নাকি প্রমাণ করার চেষ্টা করেছি যে উনি আমার শ্বশুর মশাইকে মারতে চাইছেন। ঠিক তাই, মা তো মা হয়, মায়েরা কখনো খারাপ করতে পারে না। হ্যাঁ পারে, আপনি কেন বুঝতে পারছেন না? প্লিজ প্লিজ, তুমি যদি মায়ের নামে কিছু বলো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি কিছু বলবো না, ঈশ্বর বলবে। ঈশ্বর একদিন প্রমাণ করে দেবে যে আপনার মা আপনার সঙ্গে খারাপ কাজ করেছিলেন সারাটা জীবন। এমনকি আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে শুধু টাকার জন্য, শুধু টাকার জন্য, টাকার জন্য। আর রইল ভালোবাসার কথা। মিস্টার পৃথ্বীজিৎ, একটা মেয়ের ভালোবাসা বোঝা খুব ডিফিকাল্ট আপনাদের পক্ষে। আপনারা বুঝবেন না, একটা মেয়ে যখন ভালোবাসে না, সে আঁকড়ে ধরতে চায়। কোনোদিন দেখেছেন বৃষ্টির ফোঁটা ওপর থেকে যখন নিচে পড়ে না, মাটির উপর জড়িয়ে দেয় নিজেকে? কোনোভাবে কি ফিরে যেতে পারে? পারে না। ঠিক সেইভাবে আমরাও আপনাদের পিছিয়ে রাখি, আঁকড়ে রাখি নিজের কাছে। বুঝবেন না ভালোবাসা কাকে বলে। ভালোবাসা মানে এটাও না কারোর কাছে গিয়ে তার মায়ের নামে কুমন্ত্রণা দেওয়া, এটা প্রমাণ করা তার মা খারাপ। পৃথ্বীজিৎ বাবু, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আমি বারবার আপনাকে ভালোবাসার কথা বলছি, আর আপনি বারবার শুধু আপনার মায়ের দোহাই দিয়ে আমাকে খারাপ কথা বলছেন, আমাকে অপমান করছেন আপনি। তোমার যদি মনে হয় আমি অপমান করছি, তাহলে আমার সাথে কথা বলতে হবে না। তবে একটা কথা মাথায় রেখো, আমরা কথা বলি বা না বলি, I will always love you. I'll just love you only, no one else. ঠিক তাই, আমিও তেমনি আপনাকে বলছি, আমি ভালোবাসি আপনাকে। একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর। আমার জীবনেও কোনো পুরুষ ছিল না খেলে মেঘার রতুরে, আমি যে আপনার জীবনের একটা অংশ হয়ে গেছি। রামধনু বাসা শুধু সেই অংশ, স্বপ্ন, সেই অংশের কোনো সার নেই। অনেকটা আপনার পায়ের মতো আছি, তবু কোনো প্রয়োজন নেই আপনার জীবনে। পড়ে আছি মাটিতে, পড়ে আছি। কোনোদিন কুড়িয়ে দেখবেন, ওটা পাথর ছিল না, হিরে ছিল।
নীরু আমার কথা শোনো নীরু। নীরু ভালোবাসা কাকে বলে বোঝো? বোঝো যে এই কয়েকটা দিন তোমাকে ছাড়া আমি কিভাবে ছিলাম। বোঝো যে আমার সৃষ্টি, আমার সত্তা, আমার মন সবকিছু ঘিরে শুধুমাত্র তুমি আছো। শাশুড়ি, এই শাশুড়ি, উঠুন উঠুন, আরে উঠুন উঠুন, ওই ঘরে চলুন আমার সাথে। না কেন? ওই ঘরে চলুন আমার সাথে, বলছি চলুন চলুন চলুন। দেখো, আরে কাণ্ড দেখো। আসুন বলছি, আপনি আসুন, বসুন এখানে, বসুন বসুন। কি হচ্ছে? কি হয়েছে মানে? আপনাকে কতবার বলেছি আপনি আমার সাথে শোবেন? কেন আমি তোমার সাথে শোবো? কেন? তোমার সঙ্গে আমার ছেলে শোবে না, আমি গওয়ার সাথে শোবো না। আপনি জানেন ও না ঘুমের ঘরে আমাকে রাত্রিবেলা লাথি মারে, হ্যাঁ নাক ডাকে, আমি ওর সাথে শোবো না। আহা, নিজে জানো কত লক্ষ্মী মেয়ে, তুমি কি করো ঘুমের ঘরে? তুমি তো আমাকে জড়ি জড়ি ধরছিলে। তাতে কি হয়েছে? এই বাড়িতে তো চড়ানোর মতো কিছু নেই, একমাত্র আপনিই আছেন। তো কি হয়েছে? একটা জড়িয়ে ধরেছে মানে হিংসুটে মনে করছেন কেন? হ্যাঁ জড়িয়ে ধরার লোক তো দিয়েছি, তোমার বর, তাকে জড়িয়ে ধরে থাকো না, তাকে জড়িয়ে ধরে শুয়ে থাকো। ছি, কি অসভ্য গো আপনি না আমার শাশুড়ি, এই কি কথাবার্তা এগুলো? ভুল কি বললাম? ঠিকই তো বলেছি, বরকেই তো। ভালোবাসার মানুষকেই জড়িয়ে রাখতে হয়, আঁকড়ে ধরতে হয়, দেখবে কেমন একটা ভালো লাগা শরীর মন ছুঁয়ে যাবে। জড়িয়ে ধরেছ কখনো তোমার বরটাকে? বোকা বোকা গবা গেছি। আই হাই, সবসময় আমার ছেলেকে এরকম বোকা 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 বলো কেন? সে হতে পারে আপনার ছেলে, হ্যাঁ। আচ্ছা, আপনি তো এত ভালো, আপনার ছেলেটা এরকম বোকা হাবা, এরকম কালিদাস পড়ায় এই যুগে মিসফিট একদম কেন বলুন তো? অন্য উচিত ছিল ওই দাপর যুগ বা সত্য যুগে জন্মগ্রহণ করা। হ্যাঁ, কি করবে বলো? তোমাকে বিয়ে করবে বলে যুগে জন্মেছে, আমার পেটে চলে এসেছে। এই বলছি, পেটে বাচ্চা এলে কেমন লাগে? কেন? তোমার যখন আসবে তখন বুঝতে পারবে। সব সময় খালি বলুন কেমন লাগে। মাকে কখনো জিজ্ঞাসা করোনি কথা? মমকে? মম এসব কথা বলতেন না আসলে। মম সারাক্ষণ ওই ফিগার মেনটেন। মমকে কখনো জড়িয়ে ধরে আঁকড়ে ধরে গল্প করিনি। কেন? মম বলেন এসব নাকি ঠিক না, নিজের ঘর নিজের বিছানা। জানেন, ছোটবেলায় না খুব ভয় পেতাম ঘুমের মধ্যে, ভয়ের স্বপ্ন দেখতাম, মমকে ডাকতাম কিন্তু মম আসতেন না, আসতো না। কিন্তু আপনি খুব ভালো। কেন?
কারণ ভয় পেলে আপনাকে জড়িয়ে ধরা যায়।